হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এরকম একটা সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন দেখাবো যে আপনারা ফটোশপের মাধ্যমে কিভাবে এরকম সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি প্রথমে ফটোশপে আসবো, দেন এখান থেকে ফাইল, দেন নিউ। এখান থেকে সোশ্যাল মিডিয়ার যে পোস্টার ডিজাইন যেটা আমাদের মাপ জানা আছে, সেটা হচ্ছে 10 ইঞ্চি হাইট, 10 ইঞ্চি হাইট, মানে দৈর্ঘ্য প্রস্থ 10 বাই 10 স্কোয়ার মাপ। তা আমি এখান থেকে 10 ইঞ্চি সিলেক্ট করে নিলাম, এখান থেকে 10 ইঞ্চি নিয়ে নিলাম। দেন রেজুলেশন আমরা একটু বাড়াই নেব, আমি 150 দিলাম। দেন কালার থাকবে RGB। ওকে, দেন ক্রিয়েট করে দিলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা এই ডিজাইনটা করছি এখানে যেভাবে, আমি এই ডিজাইনটা আপনাদেরকে দেখাবো আমি এই ডিজাইনটা কিভাবে তৈরি করছি। আচ্ছা, এই ডিজাইনটা তৈরি করার জন্য আমি প্রথমে দুইটা শেপ ক্রিয়েট করে নিছি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যে শেপটা করছি, এখান থেকে আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নেব। দেন রেক্ট্যাঙ্গেলটা পুরো পোস্টার ডিজাইনের ওপর দিয়ে আমি রেক্ট্যাঙ্গেলটা দিয়ে দেবো। দেন এখান থেকে একটা আমি কালার সাজেস্ট করে দেবো। এখান থেকে আমি একটা ব্লু কালার দিলাম। সরি, এটা ব্লু তো হবে না, এটা হচ্ছে সবুজ কালার আর কি ধরা যায়। জি, যাই হোক। আচ্ছা, এই কালারটা আমি দিলাম। দেন এখান থেকে আমি আরেকটা নতুন লেয়ার নেব। ওকে, লেয়ার নেওয়ার পর এইটা আমি একটা কার্ভ করে দেবো। এখান থেকে আমি জাস্ট পেন টুল নেব, দেন এখান থেকে শেপ নেব। ওকে, দেন আমি এখান থেকে এটা সোজা ধরে এখান থেকে আমি হালকা করে উপরে কার্ভ করে দেবো। ওকে, দেন এখান থেকে আমি এটা এখানে লাগাই দেবো। ঠিক আছে, এখন চাইলে এটা আমি একটু কম বেশি করে নিতে পারি। দেন আমি কিবোর্ডের অ্যারো প্রেস করে ধরে নিচের দিকে নিয়ে আসবো। ওকে, আচ্ছা, এখন আমি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারি। এখানে ডাবল ক্লিক করব, দেন এখান থেকে আমি ইয়েলো কালার দিতে পারি। দেন আমি এখান থেকে একটু অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা দিই এখান থেকে। ওকে, আচ্ছা, এখন আমি যে কাজটা করব, দেন এখান থেকে একটা নিউ লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর আমি অনলাইনে আসব। অনলাইনে এসে পিকচার একটা সাজেস্ট করে নেব। এখান থেকে লিখব পিৎজা, PLATE, পিৎজা প্লেট। ওকে, এখান থেকে একটা আমার ইচ্ছা মতো আমি এখান থেকে একটা পিৎজা যে প্লেট আছে এই প্লেটটা আমি এখান থেকে নিয়ে নেব। কোনটা নেওয়া যায়, নিলেই হলো একটা। তবে হ্যাঁ, এখান থেকে যেটা প্রো, এখানে এই যে এই প্রো আইকন যেটা আছে এটা নিতে পারবো না আমরা, ফ্রিতে যেটা পাওয়া যায় সেটা নেই। একটু উপরে যাই, আমি এটাই নেই, এর আগে এটা নিয়েছিলাম। এখানে এখান থেকে আমি ডাউনলোড করব। ডাউনলোড করলে আমরা রেজলিউশনটা ভালো হবে। দেখেন এখানে আমরা 4 MB রেজলিউশন দেখতেছি, খারাপ না, মোটামুটি ভালো রেজলিউশন। দেন এই পিকচারটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ফটোশপের মাধ্যমেই। রিমুভ ইজ দিয়ে করলে এটার রেজলিউশনটা অনেকটা ঘোলা হয়ে যাবে। ওকে, দেন কন্ট্রোল V দিলাম। এখান থেকে আমি জাস্ট প্রপার্টিস থেকে আমি এক ক্লিকে এটা রিমুভ করে দেব। ওকে, এখানে একটু অবশ্যই লোড নিবে। ওকে, সময় নিচ্ছে একটু, অবশ্যই এখানে একটু দেরি করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অবশ্যই সময় নেয়। অটো রিমুভাল একটু সময় নেবে আর কি। তার মধ্যে আমি বলে নিই, আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নিত্য আমি আমার চ্যানেলে গ্রাফিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, চাইলে আপনাদের উপকারে আসতে পারে। ওকে, দেন আমার রিমুভ করা হয়েছে। এখন আমি জাস্ট এটা আমি আমার যে পোস্টার ডিজাইন যে পেজটা আছে আমি ওখানে নিয়ে আসলাম। ওকে, দেন এখন আমি ছোট করব। এখানে দেখা যাচ্ছে যে আমার এই পিৎজার যে পিকচারটা আছে এই পিকচারটাই বড়, দেন আমার পোস্টার সাইজটাই ছোট। ওই জন্য আমরা এটা ছোট করে নেব। ওকে, ওকে, এখন যে কাজটা করব, আমি এখান থেকে টিক মার্ক দিয়ে নিলাম। ওকে, দেন আমি মাস্কটা ডিলিট করে দেই। সরি, অ্যাপ্লাই হবে এখানে, ডিলিট করে দিতে পারি আমি এখান থেকে।
আচ্ছা, চাইলে আমি এটা এখান থেকে একটু উপরে নিতে পারি, দেন আর একটু বড় করে নিতে পারি। ঠিক আছে, ওকে। এখন আমি যে কাজটা করব, এটা আমি একটা এখানে একটু হালকা একটু ডিজাইন দেব, দেন এখানে আমি নিউ লেয়ার নিতে পারি বা এই লেয়ারের উপরে আমি কাজ করতে পারি। ওকে, বা এই লেয়ারের উপরে কাজ করতে পারি। দেন এই লেয়ারটা নেওয়ার পর আবার আমি পেন টুলে সিলেক্ট করব, দেন এখান থেকে যে কালারটা গ্রিন কালার এটাই থাক, এখান থেকে আমি জাস্ট পেন টুল সাজেস্ট করে এখান থেকে আমি গোল করে কার্ভ করে দেবো, আর একটা শেপ নেব, শেপের উপরে হালকা করে আমরা এটা গোল গোল করে একটা ডিজাইন দেবো এখানে। ওকে, চাইলে এটা আমরা পরে ডিরেকশন টুল দিয়ে এটা আমরা আরো সুন্দরভাবে করে নিতে পারি। আচ্ছা, আমি প্রথমে আগে এটা ডিজাইনটা নিই আগে। ওকে, এখন এটার উপরে দেবো আমি। এখান থেকে আমরা এটা কম বেশটা আমি ঠিক করে নিতে পারি ডিরেকশন টুলের মাধ্যমে। আমি ডিরেকশন টুল সিলেক্ট করলাম, এখান থেকে আমাদের যতটুকু কম বেশি করা দরকার, এই পাশটা হালকা একটু উপরে উঠাই দেই, পাশটাও হালকা একটু উপরে উঠাই দেই। ওকে, এইদিকে একটু কাজ আছে। ওকে, এইটা গোল হয়ে গেছে, জাস্ট এইটা হালকা একটু কমাই দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, রাখা যায়। ওকে, তাহলে এই কাজটা আমাদের এটা এখান থেকে হয়ে গেল। এখন যে আমি কাজটা করব, এখানে আমি কিছু ফন্ট লিখবো এখানে। আচ্ছা, ফন্ট লেখার জন্য আমি এখানে লিখবো ডায়ালিসিস ফ্রেশ অ্যান্ড হেলথ ফুড মেনু। এখান থেকে আমি জাস্ট উপরে একটা লেয়ার নেব, দেন লেয়ার ক্রিয়েট করার পর এখানে আমি টেক্সট টুলটা নেব, নেওয়ার পর এখানে জাস্ট আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, দেন এখন এখান থেকে আমি চাইলে এটার কালারটা আমি হোয়াইট করে রাখতে পারি। ওকে, এখান থেকে আমি ডায়ালিসিস এটা আমি হোয়াইট রাখবো, দেন এখান থেকে ফ্রেশ অ্যান্ড হেলদি এটা আমি কাট করে নিয়ে দেন এখান থেকে আমি এটার ফন্ট চেঞ্জ করে দেবো, কারণ একটা ফন্ট তো আর বারবার রাখা যায় না। ওকে, এখন আবার আমি আরেকটা এটা কপি করব, দেন এখান থেকে আমি ফুড মেনু এই টেক্সটটা আমি আলাদা একটা ফন্ট দেবো, যার জন্য আমি এটা আলাদা করে নিচ্ছি। ওকে, এখান থেকে আমি এটা কপি করে নিলাম, দেন এখান থেকে আমি ফুড মেনুটা আলাদা করলাম। ওকে, এটা কেটে দিই, এটার কাজ শেষ। আচ্ছা, এখন এটা আমি নিচের দিকে নিয়ে আসি, এইদিকে। ওকে, এটাও নিয়ে আসি, দেন এটাও নিয়ে আসলাম। এখান থেকে আমি জাস্ট এটার ফন্টটা বড় করে দিই, ডায়ালিসিসটা বড় করে দিলাম। এখান থেকে ফ্রেশ অ্যান্ড হেলদি এটাও আমি বড় করে দেব, এখান থেকে ফুড মেনুটাও আমি বড় করে দেব। ওকে, আচ্ছা, দেন এগুলোর আমি ফন্টটা চেঞ্জ করে দেব। ফুড মেনু, আচ্ছা এটা রেখে রাখি আগে, দেন এখান থেকে আমি এটা অল ক্যাপস করে দিই এখান থেকে। আচ্ছা, এখন আমি ফন্টটা চেঞ্জ করে দিই, ফুড মেনু। আচ্ছা, এখান থেকে আমি ফুড মেনুটা এই ফন্টে রাখলাম, দেন এখন থেকে আমি এখানে ফ্রেশ অ্যান্ড হেলদিটা আমি এখান থেকে জাস্ট ফুড মেনুটা আর একটু নিচে নিয়ে আসি। ওকে, এখান থেকে আমি ফ্রেশ অ্যান্ড হেলদি এটাও আমি এখান থেকে অল ক্যাপস করে দেব, ক্যাপিটাল লেটারে দেব, দেন এখান থেকে এটা আমি ফন্টটা অন্য একটা ফন্ট দেব, ফ্রেশ অ্যান্ড হেলদি এটা এখানে এই ফন্টটা দেওয়া যায়। ওকে, জাস্ট হালকা একটু আমি এটার সঙ্গে এক সমান করে নেব। ওকে, দেন এখান থেকে এটাও একটু বড় করে দেব। আচ্ছা, এখন নিচের দিকের অংশটা একদম কম হয়ে গেছে, এটা চাইলে আমি একটু বড় করে দিতে পারি। আচ্ছা, এটা একটু বড় করে দিই।
ওকে, এটাও একটু বড় করে দেই। সরি, এটা বড় করা লাগবে না, এটা জাস্ট উপরে উঠাই দিলেই হবে। জাস্ট এখান থেকে ডিরেকশন টুল দিয়ে ধরে এই জায়গাটা ঠিক করে দেবো। এটা যদি সমান না হয়, এখান থেকে আমি জাস্ট এক ক্লিকে আমি একটা ইলিপস টুল নিতে পারি, এখান থেকে নিয়ে এখান থেকে আমি এটা দিয়েও দিতে পারি। ওকে, এখান থেকে আমি ইলিপস টুলটাও ইউজ করতে পারি এখানে। তো ওভাবে করলেও হয়, যেটাতে সুবিধা হয় আর কি আমাদের। ওকে, দেন এটার কালারটাও আমি এই কালার দিই, তাহলে একদম ম্যাচিং হয়ে যাবে। এখানে একটু উপরে উঠাই দিই। এটা চলে। ওকে, তাহলে আমাদের মেইন উদ্দেশ্য ছিল ডায়ালিসিস অ্যান্ড ফ্রেশ হেলদি ফুড মেনু, এই লেখাটা যেন একটু স্পেসিফিকলি এখানে একটু বড় থাকে, যেহেতু আমাদের ফোকাস টাইটেল এটাই থাকতেছে এখানে। ওকে, মানে এখন আমি এই টেক্সটগুলো একটু হালকা কাজ করব টেক্সের। আচ্ছা, এটাতে আমি কি করব, দেন এখান থেকে আমি জাস্ট এফেক্টসে ক্লিক করব। এখান থেকে আমি স্ট্রোক কালার দেব, এটার স্ট্রোক কালার রেড কালার দেই। ওকে, এখান থেকে 3BT দিলাম, এটা আমি স্ট্রোক কালার দেব ব্ল্যাক কালার। ফ্রেশ হেলদির টেক্সটের আমি এটা দিলাম ব্ল্যাক কালার। ওকে, দেন এখান থেকে ফুড মেনু যে টেক্সটটা আছে আমাদের, এটাও আমি দিলাম স্ট্রোক কালার, ব্ল্যাক কালার দিলাম। ওকে, এটার একটু কাজ করি, এখান থেকে জাস্ট আমি ব্লেন্ডিং অপশনে যাব, বিলিপ এম্বোর্স করে দেব। দেন এখান থেকে একটু আমি এটার একটু স্মুথ দেওয়া যায়। ওকে, দেন ফ্রেশ হেলদি এই টেক্সটটাও আমি এখান থেকে বিলিপ এম্বোর্স করে দেবো। বিলিপস এম্বোর্স দেওয়ার পরে এটার আমি একটু কমাই দেই। ওকে, এটা এই অবস্থায় থাক। আচ্ছা, দেন এটা এই অবস্থায় থাক। ওকে, এখন যে কাজটা আমি করব, এখানে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দেব। দেন এখান থেকে জাস্ট একটা আমি শেপ নিয়ে আসবো। শেপটা আমি লিখবো টেক্সট, গুগলে আমি সার্চ করব যে অর্ডার, অর্ডার নাও। ইচ্ছা মতো নিতে পারি এখান থেকে। যে কাজটা আছে আমি ওইটাই নেই, এখান থেকে জাস্ট আমি ডাউনলোড, দেন ডাউনলোড থেকে ওকে কপি। আচ্ছা, এটা রিমুভ বিজিতে সময় লাগবে, আমি এখান থেকে রিমুভ বিজি করে দেই।
জাস্ট এটা আমি ছোট করে একদম নিচের দিকে দেব। এখানে থাকলো অর্ডার নাও। ওকে, আচ্ছা, এটার আমি স্ট্রোক কালার দেবো একটা, তাহলে এটা ফুটে উঠবে এখানে। দেন আমি এখান থেকে ব্ল্যাক কালার দেখি কেমন লাগে। সরি, এখান থেকে হোয়াইট কালার দিতে হবে। দেন এখান থেকে একটু অপাসিটিটা বাড়াই দেবো, দেন সাইজটাও বাড়াই দেবো। ওকে, আচ্ছা, এখন অর্ডার নাও, এটা ঠিক আছে। দেন এখান থেকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। জাস্ট আমি এখান থেকে টাইপ টুল নেবো, নেওয়ার পর যে কন্ট্যাক্ট নাম্বার এটা দেই, 08801173003। লাস্ট দুইটা নাম্বার আমি দিলাম না, এখান থেকে জাস্ট আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম। ওকে, দেন এটার আমি ফন্ট সাইজটা একটু কমাই, এখান থেকে 20 পিটি করে দিলাম। দেন এটার ফন্টটাও একটু চেঞ্জ করে দেই, কারণ কন্ট্যাক্ট নাম্বারটা বোল্ড ফন্ট এটা আসলে যায় না। তো চাইলে আমি ক্যালিবেরি ফন্টটা দিতে পারি, ক্যালিবেরি ফন্টটা সুন্দর একটা ফন্ট, ক্যালিবেরি রেগুলারটাই দেই। ওকে, আচ্ছা, এটার আমি কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার দিয়ে এখানে একটু বড় করে দিই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এদিকের কাজ মোটামুটি শেষ। চাইলে এখান থেকে আমি জাস্ট একটা অ্যারো চিহ্ন দেবো এখানে, এটা ক্যান্সেল করে দেই। জাস্ট অ্যারো একটা সিম্বল দেবো। একটু চুজ করে নিই কোনটা দিলে ভালো লাগে, দেখি একটু। এটা দেওয়া যায়, নিচে একটু দেখি ভালো পাওয়া যায় কিনা। জাস্ট একটা সিম্বল দেই এখানে, অ্যারো সিম্বল, এই যে এটা দেওয়া যায় এখানে। জাস্ট এখান থেকে আমি কপি ইমেজ, দেন ফটোশপে আসলাম, কন্ট্রোল এন দিলাম, এটা আমি রিমুভ বিজি করে দিই এখান থেকে। ওকে, দেন এখান থেকে জাস্ট প্রপার্টিস থেকে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। একটু সময় নেবে রিমুভ ব্যাকগ্রাউন্ড হইতে। আচ্ছা, সরি, এখানে আবার প্রবলেম হয়ে গেছে, যেহেতু এখানে সাবজেক্ট আর অবজেক্টটা একটু প্রবলেম। দেন আমরা এখান থেকে সাবজেক্টটা সিলেক্ট করে দিতে পারি, পরবর্তীতে সমস্যা হলে আমরা কুইক সিলেকশন টুল দ্বারা এটা ঠিক করে নেওয়া যেতে পারে। ওকে, দেন এই জায়গাটা যে প্রবলেম, আমরা চাইলে এটা ঠিক করে দিতে পারি। ওকে, দেন এই পাশে একটু সমস্যা আছে। এখন ঠিক আছে। ওকে, দেন এখান থেকে আমি যে আমার কাজটা যেখানে আছে সেখানে নিয়ে যাব। চাইলে এই দুটো আমি ডিলিট করে দিতে পারি, এটার কাজ নেই, দেন এটারও কাজ নেই। ওকে, একটা জিনিস কি দেখেন, আমি এটা এখানে আমি ফটোশপে রিমুভ করলাম, এটা রেজুলেশনটা অনেক সুন্দর আসছে। এটা ব্যাকগ্রাউন্ডটা আমি ওয়েবসাইটে করলাম, এটার রেজুলেশনটা অনেকটা লো চলে আসছে। এই জন্য আপনারা চেষ্টা করবেন অবশ্যই পেন টুল অথবা কুইক সিলেকশন যেটাই হোক, আপনারা ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার চেষ্টা করবেন, তাহলে কোয়ালিটিটা অনেক সুন্দর আসে। দেন এখান থেকে একটু হালকা বড় করে দেই। সরি, এখান থেকে আমি জাস্ট এটা হরিজন্টাল করে দেবো। অর্ডার নাও, আচ্ছা। ওকে, এটার কাজ মোটামুটি এদিকে শেষ। এখন আমি উপরে একটু কিছু কাজ করব। উপরে যে কাজটা করব, এখান থেকে আমি একটা রেস্টুরেন্টের লোগো নিয়ে আসব।
যার জন্য আমি এখানে সার্চ করব রেস্টুরেন্ট লোগো। চাইলে এখান থেকে আপনারা চুজ করে নিতে পারেন যেটা দিবেন। আমি এখান থেকে উপরের যে লোগোটা আছে এটাই দেব। এখান থেকে জাস্ট কপি ইমেজ, দেন এখান থেকে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই এখান থেকে দ্রুত করার জন্য রিমুভ বিজ ইউজ করলাম, কেননা এটা পেন টুল বা কুইক সিলেকশনে অনেক সময় লাগবে। ওকে, এটা দিলাম। এখানে জাস্ট লোগোর আইকনটা বসাই দিলাম, যে একটা রেস্টুরেন্ট লোগো। এখানে একটু কাজ করব আমি, আদারওয়াইজ এখানে ঠিক আছে। এখান থেকে আমি একটা ব্রাশ টুল দিতে পারি। জাস্ট এখানে সার্চ করব আমি, ব্রাশ সিলেক্ট, ব্রাশ সরি, এখানে লিখতে পারি স্ট্রক, STROCK, স্ট্রক ব্রাশ লিখতে পারি। এটা দেওয়া যায় অবশ্যই। এটা এখান থেকে স্টক ব্রাশ দিলাম, দেন এই যে এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। দেন কপি ইমেজ, এখান থেকে ফটোশপে আসলাম, দেন কন্ট্রোল N দিয়ে পেস্ট করে দিলাম। এখান থেকে এডিট, দেন এখান থেকে জাস্ট ডিফারেন্ট ব্রাশ সিলেক্ট করলাম। পাশে আসার পর জাস্ট উপরে এসে নিউ একটা লেয়ার নেব, দেন এখান থেকে যে কালারটা আপনি দিবেন এই কালারটা আপনি, ওকে, এখান থেকে আমি হোয়াইট কালারটা ইউজ করলাম। এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ওকে, এখন এই যে উপরের লেয়ারটা আপনি নিচে দিবেন, তাহলে আপনার লোগোটা সুন্দরভাবে এখানে দেখতে পারবেন। ওকে, এখান থেকে আমি জাস্ট আরেকটু কাজ করব। লোগোটা বেশি উপরে উঠে গেছে, এখানে দিতে পারি। ওকে, আদারওয়াইজ ঠিক আছে। এখন যে কাজটা করব আমি এখানে এইটার একটু কাজ করব, এই পিকচারটার। এখান থেকে জাস্ট একটু হালকা আমি ড্রপ শ্যাডো দিয়ে নিই। ড্রপ শ্যাডোটা দিলে এইটা একটু আলাদা একটা সৌন্দর্য আসবে। ওকে, ঠিক আছে, একটু বাড়াই দেই, মাল্টিপল করা আছে, হালকা একটু ডিউরেশনটা বাড়াই দেই। ঠিক আছে, ওকে, দেন এখান থেকে আমি ওকে করে দিলাম। এখন যে আমি কাজটা করব, দেন এখান থেকে আমি চাইলে যে এটা নিতে পারি, কপি ইমেজ, দেন এখান থেকে আবার নিউ একটা লেয়ার নিলাম উপরে, কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে ঘুরাই নিলাম। এটা একটা ধোয়ার মতো দেখা যাবে এখানে, জাস্ট আমি স্ক্রিন মোড করে দেই। ওকে, দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ধোয়া, মনে হচ্ছে ধোয়া উঠতেছে এখানে। চাইলে এখানে একটু হালকা কার্ভ করে দিই। ওকে, এখান থেকে জাস্ট একটা মাস্ক অ্যাড করে নেব। মাস্ক অ্যাড করে নেওয়ার পর ব্রাশে যাব, দেন ব্রাশটা আমরা এখান থেকে রিসেট করে দিয়ে, দেন এখান থেকে হালকা একটু বড় করে দেই। তারপর এই সাইড দিয়ে যেগুলোতে ব্রাশটার মাস্ক করে দিছি আমি, এটা দেখা যাচ্ছে, আপনি এখানে উপরে দিতে পারেন। ওকে, মোটামুটি ডিজাইন এটা সুন্দর হয়ে গেছে। এখন যে কাজটা আছে, সরি এখানে না, এখানে লেখা আছে যে আমাদের এই মার্কেটিং করতে গেলে আমাদের ডিসকাউন্ট কিন্তু অবশ্যই রাখতে হয়। ডিসকাউন্ট যে লোগোটা আছে, আমরা ডিসকাউন্টের এই শেপটা নিয়ে আসবো এখানে। এখানে আমি জাস্ট একটা টাইপ করে দেবো যে ডিসকাউন্ট 40% বা 50%, যেটাই হোক, ডিসকাউন্টটা আপনি লিখে দিবেন। ডিসকাউন্ট, ওকে,
এটা দিছি আমি ওখানে, এটা এখানেও দেওয়া যেতে পারে। জাস্ট এখান থেকে ডাউনলোড ইমেজ, যদি কপি থাকে তাহলে তো ভালো। জাস্ট একটা ক্লিক করলাম, এখান থেকে কপি ইমেজ, দেন ফটোশপে আসলাম, এটা রিমুভ বিজি দিয়ে করলাম। যেহেতু যদি ক্লায়েন্টের কাজ হয় অবশ্যই আমরা পেন টুল অথবা কুইক সিলেকশন এগুলো দিয়ে করব। ক্লায়েন্টের কাজ কখনোই এই রিমুভ বিজি দিয়ে করা যাবে না, কেননা একটা ইমেজ যখন ইমেজটা 7 MB, এটা যখনই আপনি রিমুভ বিজি করবেন এটা 1 MBরও কম হয়, এই যে 151 KB মাত্র। এই কারণে আপনারা কখনোই ক্লায়েন্টের কাজ কখনোই আপনারা এগুলো দিয়ে করবেন না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এবং ভিডিওটা শর্ট করার জন্য আমি এই টুলগুলো ইউজ করতেছি, ওয়েবসাইট ইউজ করতেছি। আদারওয়াইজ আপনারা অবশ্যই ক্লায়েন্টের কাজ হলে অবশ্যই আপনারা পেন টুল অথবা কুইক সিলেকশন অথবা যে কোনোভাবে হোক ফটোশপের মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। ওকে, এখান থেকে আমি দিলাম 70%। চাইলে এটা আমি হালকা একটু ব্লার করে দিতে পারি, গ্লোসিয়ান ব্লার দেওয়া যায়। ওকে 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 করে দিলাম আমি। এখন মোটামুটি ঠিক আছে। একটু এখানে বার্গারের কিছু পিকচার ব্লার করে দিতে পারি আমি এখানে, যার জন্য এখান থেকে একটা কাজ দিছিলাম, দেখি সেটা দেওয়া যায় কিনা। এরকম একটা আমি লাইটিং ইফেক্ট দিছিলাম, এখানে দিতে পারি সেটা। এখান থেকে জাস্ট স্ক্রিন মোড করে দিলে এই লাইটিং ইফেক্টটা এখান থেকে। ওকে, ঠিক আছে। এখান থেকে আমি পিৎজার পিকচার আমি এখান থেকে ব্লার করে দিতে চাচ্ছি, এটা দেওয়া যায়। এখান থেকে আমি যদি সার্চ করি পিৎজা, BULR, পিৎজা ব্লার লিখলাম, দেখি আসে না আসে। BLUR, সরি, এটা দেওয়া যায় অবশ্য। এই ইমেজটা দিতে পারি এখানে, সরি এই ইমেজটা আবার সম্পূর্ণটা নাই, যার কারণে এটা না দেওয়াই বেটার। তবে চাইলে আমরা এখান থেকে ফায়ারটা দিতে পারি, FIRE। এই যে এটা দিতে পারি আমরা এখান থেকে। জাস্ট আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেই। এটা জাস্ট ছোট করে দিয়ে এটা আমি পিকচারের নিচে দেবো একদম। আমি ডাইরেক্ট একদম নিচে, তখন একবারে নিচে চলে যাবে। ওকে, এটা জাস্ট আমি পিৎজার উপরে দেবো, সরি পিৎজার নিচে দেবো আমি, এটা তাহলেই হবে। এটা এখানে দেওয়া যায়। আচ্ছা, আর কোনো ডিজাইন যদি দেওয়া যেতে পারে তাহলে দেই। আর 1 মিনিট শুধু একটু, এই আগুনগুলো দেওয়া যায়, এটাও এখানে ইউজ করা যায়। অবশ্যই আপনারা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, অবশ্যই আপনারা চাইলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চেষ্টা করি আমি নিত্য নতুন গ্রাফিক্স রিলেটেড ভিডিও আপলোড করার, চাইলে আপনারা এগুলো দেখে শিখতে পারেন।
এটা একবারে নিচেও দেওয়া যাবে না, এই যে এখানে রাখতে হবে। এইভাবে দেওয়া যেতে পারে এটা। এটা একটা স্টাইল। ওকে, দেখেন এটা একটা নতুন স্টাইল করে দিলাম এখানে। এটা একটু ব্লার করে দিই, তাহলে আর একটু সুন্দর লাগবে। ব্লার, গৌসিয়ান ব্লার দেওয়া যায় অথবা রেডিয়াল ব্লার দেওয়া যায়। সরি, এখানে গৌসিয়ানটা না দিয়ে আমি এখান থেকে মোশন ব্লারটা দেবো তাহলে। ওকে, এখানে আমি মোশন ব্লারটা ইউজ করলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিজাইনটা মোটামুটি সুন্দর হয়েছে। চাইলে আরও কিছু টেক্সট যদি আপনাদের অ্যাড করার থাকে এখানে অ্যাড করে নিতে পারেন। আর একটু ডিজাইন দিলে আপনারা দিতে পারেন, এখানে ধোয়া দেওয়া যেতে পারে। যদি আদারওয়াইজ আপনাদের কোনো ফন্ট থাকে ফন্ট দিতে পারেন। মূলত ডিজাইন এরকমই, বেশি একটা ফন্ট না রাখাই বেটার। কেননা অ্যাড ডিজাইনে মানুষ এতটা ফোকাস করলেও এতটা টেক্সট পড়ার ইচ্ছা হয় না। চেষ্টা করবেন আপনারা পোস্টার ডিজাইনে যতটা কম লেখা রাখার আর কি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।